আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো স্মার্ট টিভিতে কালার প্রবলেম হলে সেটা কিভাবে ঠিক করবেন এবং এই প্রবলেমটা কেন হয়। কালার প্রবলেম, তারপর হচ্ছে আপনার রুটেড প্রবলেম। তো এই প্রবলেমগুলো আসলে হয় হচ্ছে কি আপনার যখন আমরা কোনো সমস্যার কারণে স্মার্ট টিভিটাকে রিসিট দেই। তো এই রিসিটটা দেওয়ার পর কোনো টিভিতে কালার প্রবলেম হয়, আবার কোনো টিভিতে রুটেড প্রবলেম হয়। তো রুটেড প্রবলেম নিয়ে ইতিমধ্যে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। যাদের রুটেড প্রবলেম হয় অবশ্যই তারা ভিডিওটি দেখবেন। তো এখন কথা বলবো কালার প্রবলেম নিয়ে। তো তার আগে একটু দেখে নেই আসলে প্রবলেমটা কীরকম। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার টিভিটা খুবই ডিসকালার হয়ে গেছে, যেটা আসলে খুব অল্প দেখা যায়। তো এটা সবার টিভিতে এরকমটা হয় না, কারোটা একটু কম হয়, কারোটা আরও বেশি হয়। তো যারটা যেরকমই হোক ঠিক করার জন্য অপশন একটাই। তো এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে AB1-এ। AB1 সেটা হচ্ছে আপনার ডিস চ্যানেল যেটাতে দেখায় সেটাতে যাবেন। আপনি ডিস লাগানোর পর যে চ্যানেলটাতে আপনার ভিডিও দেখা যায় সেটাতে ঢুকবেন। তো ঢোকার পর আপনার রিমোটে দেখবেন যে মেনু নামে একটি বাটন আছে, মেনু। তো মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করলে এরকম একটা সেটিংস চলে আসবে। তো সেটিংটা আসার পর এটা এইভাবেই থাকবে। আপনি যেটা করবেন আপনার রিমোট থেকে ক্লিক করবেন 1147, 1147 ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে। তো ভালো করে দেখুন, এরকম অপশনটি আসার পর আপনি যেটা করবেন আস্তে আস্তে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন যে এখানে লেখা আছে প্যানেল সেটিংস। তো এই প্যানেল সেটিংসে ক্লিক করবেন। প্যানেল সেটিংসে ক্লিক করার পর নিচে দেখুন একটি অপশনে লেখা আছে LBDS ম্যাপ, LBDS MAP। তো এখানে এটা ঠিক ডান পাশে দেখুন লেখা আছে জাভা। তো আপনাদের কারো কারো টিভিতে লেখা থাকবে জাভা, আবার কারো টিভিতে লেখা থাকবে ভিসা। তো তখন আপনি কি করবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনার লেখা থাকে জাভা তাহলে সেটা ভিসা হয়ে যাবে, আর ভিসা লেখা থাকলে জাভা হয়ে যাবে। তো দেখুন আমি ক্লিক করলাম, তার সঙ্গে সঙ্গেই আমার কালার প্রবলেম ঠিক হয়ে গেছে। তবে একটা কথা বলে রাখি, সব টিভিতে কিন্তু সঙ্গে সঙ্গে কালার ঠিক হয় না। সেক্ষেত্রে আপনি যেটা করতে হবেন, আমি যে প্রোগ্রাম দেখেছি সেই প্রোগ্রামে ওই রকমই আপনি জাস্ট ওই ভিসা বা জাভাতে ক্লিক করার পর আপনার টিভিটাকে বন্ধ করে ফেলবেন। বন্ধ করার পর পুনরায় আবার চালু করবেন। চালু করলে তার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ আপনার কালার প্রবলেম সলভ হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার টিভি সম্বন্ধে যে কোনো প্রবলেমের সমাধান পেতে আমাদেরকে কমেন্টে লিখুন। ভালো থাকুন।